কি শুরু করেছো বলো তো? সকাল থেকে সব কটা ঠেকে ঠেকে ঘুরছো, একটাটাও বসছো না। ওরে আনসচেতন ক্যালটাবুলাসের দল, মাঝে মাঝে হঠাৎ করে ঠেক চেকিং করতে হয়। ঠিক চেকিং কেন? আমরা পাঁচুদের বাড়ির বারান্দার থেকে বসে থাকি, ওদিকে গজাদার আমবাগানের ঠেক দখল হয়ে যাক আর কি। কে আর আমাদের ঠেক দখল করতে আসবে? 70 কি আর কম আছে নাকি আমাদের? ওই বোমা সংঘের ন্যাপলাদের দলবল অনেক দিন ধরে নদীর পাড়ের ঠেকটা ক্যাচ পার করতে চাইছে, বুঝেছিস? আমার কাছে গুপ্ত খবর আছে। ক্যাচপার? না 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 না, ক্যাপচার হবে গুলটে মামা। ওই দেখো গুলটে মামা, আমাদের ঠেক দখল হয়ে গেছে। বলাই যে তোর ছেলে ঘন্টু। ঘন্টুর ঘন্টা বাজাবো এবার, চল। তোদের এত বড় সাহস, স্কুলে না গিয়ে ঠেকে বসেছিস? বয়স কত তুই জানিস সেটা কার ঠেক? জানি, পুরসভার। পাঁচু, ঘন্টু কিন্তু লিটিম ছাড়িয়ে যাচ্ছে। মানে ঠিক আছে। ঘন্টু যা স্কুলে যা, দেরি হয়ে যাচ্ছে তো। এই পিন্টু বলছে স্কুলে যাবে না, ভূগোল পড়া শেখেনি। স্যার আগের দিন 300 বার কান ধরে উঠবোস করিয়েছে ওকে। হ্যাঁ, আমাকে বলেছিল পৃথিবী কেমন দেখতে। কেমন বলেছিলি? যেমন দেখতে তেমন, আনারসের মতো লম্বা, খাঁচকাটা। ঠিক হয়েছে, তোকে 600 বার উঠবাস করানো উচিত। এত মেজাজ দেখাচ্ছ কেন? আমরা চলে যাচ্ছি। এই তো একটা ভাঙাচোরা কাঠের ঠেক, ঠেলা দিলে ভেঙে যাবে। ঘন্টু মুখ শান্তিন কর বলে দিচ্ছে। পাঁচু, ঘন্টু আর পিন্টুর বাড়িতে রিপোর্ট কর, ওরা স্কুল কাট মেরেছে এক্ষুনি। এই না, বাবা জানতে পারলে হেব্বি ঠেঙাবে। প্লিজ বাড়িতে রিপোর্ট করো না, আমি টিফিনটা দিচ্ছি তোমাকে গুলতে মামা। আলু ভাজা রুটি আছে। আর আমাকে কলা পাউরুটি দিয়েছে। টিফিন? হ্যাঁ। ঠিক আছে, দে তাহলে। কপিস রুটি দিয়েছে ওরা। দুটো মনে হয়। এই তাহলে তোরা কি খাবি? আমরা তো একটু পর বাড়ি চলে যাব। বাড়ি গিয়ে বলবো একটা স্যার মরে গেছে, তাই হাফ ছুটি হয়ে গেছে। জয় গুরু, পুরো আমাদের মতোই ভেন্ডিদা। হ্যাঁ ঠিক আছে, দে দে টিফিন বাস্ক খোল। দিচ্ছি। ভাবছি এখন থেকে আমাদের থেকেও টিফিন টাইম চালু করে দেবো কিনা। টিফিন কে আনবে? কেন তোরা লজ্জা লাগে না? লজ্জা লাগে না তোদের? যা বাবা, আমাদের লজ্জা লাগবে কেন? সারাদিনের জন্য আড্ডা মারতে বেরোস, টিফিনে একটু রুটি, আলু ভাজা, লুচি, সুজি, তরকারি এসব তো আনতে পারিস। ভাবছি মাকে বলবো ভাত দিয়ে দিতে, তাহলে দুপুরে আর বাড়ি ফিরতে হবে না। দরকার হলে তাই বলবি। পেয়ে গেছি। কি পেয়েছো? টিফিন, আটকাও গুলোকে। যা, কেস খেলো। এই সনপুলু, কাউকে কিন্তু বলিস না, হ্যাঁ? না, যদি স্যাররা জিজ্ঞেস করে বলবো ব্যাগটা পড়ে গেছিল, টিফিন বাস্ক খুলে টিফিন রাস্তায় গড়াগড়ি, দুটো কুকুর এসে খেয়ে গেল। নে তোর টিফিন। খাবো না, লজ্জা লাগে না? চিনি দিয়ে রুটি নিস টিফিনে? তাও তো একটা চিনির দানাও পড়ে নেই টিফিন বক্সে। ঠিক আছে, নে পলু যা, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তোদের। এই যা, এই তোরা সবাই যা এখন যা। এই চল। কালকে সবাই লুচি, সুজি আর মিষ্টি নিয়ে আসবি, বুঝেছিস? এত কিছু খাবার পর চাটা খুব দরকার ছিল রে নড়া। আপনি না হয় আমার চা ফোকটে খান, তাই বলি ওইটুকুন বাচ্চাদের স্কুলে টিফিন খেয়ে নিলেন। আমি কি একা খেয়েছি নাকি? ওরাও তো খেয়েছে। কোথায়? তুমি তো সবারটা খেলে, আমি তো শুধু একটা মাত্র কলা খেলাম। আমি একটা বন রুটি, তাও অর্ধেক। আমি তো শুধু একটা মোরব্বা কেক খেলাম। তাতে কি হলো? খেয়েছিস তো। তুমি তো 20-25 জনের টিফিন একাই খেয়ে নিলে। মা গো মা, আমারই তুলি নাও মা, আপনি এত জনার টিফিন খেয়ে ফেলিছেন। মুখ সামলে কথা বলে দিচ্ছে। নরাদা, হেড স্যার তোমাকে 2 বোতল বিস্কুট নিয়ে এক্ষুনি যেতে বললো। প্রজাপতি বিস্কুটটা বেশি নিও। 2 বোতল বিস্কুট? হোয়াট?
আমি এমন সন্দেহ করেছিলাম গো, এই গুলটি বাবু যে রেটে ছেলে পিলিদের টিফিন খেয়ে নিচ্ছে। হেড স্যারকে ঘন্টুদের ক্লাসের অনেক ছেলে কমপ্লেন করেছে। পিন্টু তো খিদার চোটে মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছিল। সব এটকিং। এই নে ঢিলা, এই বোতলটা নে তুই চলি যা, আমি আরো দুটো নিয়ে আসতেছি। এখানে খাড়ায় থাকলি নন্দ ভন্ড কথা বাড়বে বই কমবে নে। দাও নরাদা, হেড স্যার থানায় কমপ্লেন করবে বলেছে টিফিন চিন্তাই। ইয়ে মানে পাঁচু, চল, অনেক বেলা হয়ে গেল তো, তোর মা খুব নিশ্চয়ই চিন্তা করছে বলে মনে হচ্ছে। হ্যাঁ, না তো, আমরা তো অন্যদিন আরো বেলায় ঘরে ঢুকি। ঠিক ঠিক। আপনারা বরঞ্চ আর কিছুক্ষণ দোকানে থাকেন, আমি বিস্কুটের বোয়াম দুটো হেড স্যারের দিয়ে আসি। ইয়ে মানে না মানে পাঁচুরা আছে, তুই যা নরা, আমিও যাই। পিসিমা তাড়াতাড়ি কেন জানি না যেতে বলেছে আমাকে, বুঝেছিস? আমি চলি রে। দারোগা বাবু যদি এদিকে খুঁজতে আসে বলবি ইয়ে না মানে মানে ফোড়া হয়েছে, বাড়ি থেকে বেরোতেই পারছি না, মনে থাকে জানো। কি লোক রে ভাই! হেব্বি ভয় খেয়েছে। দারোগা বাবুরে ভয়ও খাবে, আবার নন্দ ভন্ড কাজও করবে। ঠিক বলেছ নরাদা। এদিকে সেন্টুমেরি ফুটুনি ঝাড়ার নবাবি, ওদিকে গায়ে পড়বে বগল ছেঁড়া পাঞ্জাবি। হরি বল। এর মধ্যে আবার বলো হরি দারোগাকে টেনে আনার কি দরকার ছিল? আমি কি একটু পিন্টুর মায়ের হাতের আলু ভাজা টেস্ট করতে পারি না? তার জন্য ছিনতাই আর কেস দেবে? ছিনতাই? উফ, এখন থেকে বাইরে টিফিন খেলে দুপুরে আর কোনো লুঞ্চ করব না। এবার তুমি কি করবে গুলটা বস? নিজেই ধরা দেব, নিজেই 10,000 টাকা জিতবো। তার থেকে বরং আমরা তোমাকে ধরিয়ে দিই, টাকাটা আমরা পেয়ে যাব। ক্যালটাবুলেশন মতো কথা নেই বলেগা। প্ল্যানিংটা শোন, প্রথমে আমি ধরা দেব, 10,000 বাগাবো, তারপর গরাদ ভেঙে পালাবো। আমি হলাম বিখ্যাত টিফিন ছিনতাইকারী, বুঝেছিস? গুলটে গুলটে গুলটে। জয় গুরু! আমি সারেন্ডার করিলাম, সারেন্ডার। হাততালি। 10,000 টাকা পুরস্কারটা দিন, বলে হরিদা। এই যে দিচ্ছি। নমস্কারম নমস্কারম নমস্কারম। তালি। গুলটা মামা কি নে পাঁচু, টাকাটা বুলটিকে দিয়ে দিবি, বুঝেছিস? মা, মা গো মা, আমারই তুলি নাও মা। ও জয় হেড স্যারের জন্য আমাকে সারেন্ডার দিতে হলো, তবে সবাইকে আমিও চ্যালেঞ্জিং দিচ্ছি। এই গলতপুরে টিফিন ছিনতাই চলছে, চলবে, চলছে, চলবে। রে বল। হ্যাঁ বলছি, চলছে, চলবে, চলছে, চলবে। কি কাণ্ড! ওটাকে পাকড়াও করে ফাটকে নিয়ে চল। তাই নাকি? এত বড় ক্ষমতা! জীবনের টাচিং টুচিং খেলেছিস? কি কাণ্ড! এটা আবার কি খেলা? দেখ পাঁচু, বড় দারোগা হয়েছে, টাচিং টুচিং খেলা জানে না। এই সেটা আবার কি খেলা গুলটে বাবা? আমাকে ধরতে পারে না, ধরতে পারে না। ওটাকে সারা যাবে না। মা, মা গো মা, আমারই তুলি নাও মা। আমাকে ধরতে পারে না, ধরতে পারে না, ধরতে পারে না। হিন্দি রে। যাক গেল। ও গুলটে মামা,
আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না, আমাকে ধরতে পারে না। ওরে বাবা, ইয়ে মানে তোরা কি ব্যাপার? আরে ওঠো, অনেকক্ষণ বিকেল হয়ে গেছে। বাইরে দেখো কারা এসেছে। কারা? ঘন্টু আর পিন্টুর বাবা। এ, কেন? বাইরে চলো, বুঝতে পারবে। এত বড় সাহস তোর, পিন্টু টিফিন খেয়ে নিয়েছিস? ঘন্টুর টিফিন কেকটাও খেয়েছিস, কলাটাও ছাড়িসনি, খোসাটা আবার টিফিন বাক্সে ভরে দিয়েছিস। হ্যাঁ, এই নে। খবর ইয়ে না মানে আমি তো টেস্টিং করার জন্য। ওরে বাবা, আমাকে আবার বলছিল তোর মাকে বলবি এখন থেকে 5টা করে রুটি দিতে। চল। আর যদি শুনেছি বড়রা তো ছোটদের চর মারতেই পারে বল। হ্যাঁ, একদম ঠিক, একদম ঠিক। আমাকে মারলে কেন? আমি বড়, তুই ছোট। খুব মজা নিয়েছিলি না তখন? চল চল, হরে বাপ হরে বাপ, উল্টে মামা। যা বাবা, এর বদলা আমি নেবই, নেবুঙ্গাই নেবুঙ্গা। কিভাবে? কাল থেকে টিফিন ছিনতাই বাড়িয়ে দিতে হবে। হ্যাঁ, এই রাস্তা দিয়ে স্কুলে যেতে হলে টিফিনের হিচকা আমার চাই। হিচকা? ও ইয়ে না মানে হিস্সা, হিস্সা। ওই দেখো বুদন আসছে। বুদনকে কিছু বলবি না, এই ব্যাপারটা বুঝেছিস তো? দিদি বলেছে তোমাদের সঙ্গে আর কোনো রিলেশন রাখবে না। আমি তো অবশ্যই রাখবো। ইয়ে মানে বলছি বুঝি খুব দুঃখ পেয়েছে রে। হ্যাঁ, আসলে ওইদিকে আমরা এত ভিজি হয়ে আছি না, মানে কি বলবো, বুলটির খোঁজ নিতে তোদের বাড়িতেই যেতে পারিনি বুদন। মোটেই না, দিদি খুব খোঁজে গেছে তোমাদের উপর। বলেছে যারা বাচ্চাদের টিফিন কেড়ে খায় তাদের সাথে আর কোনো সম্পর্ক নেই। যা, খবর পেয়ে গেছে। এই আর কিছু খবর পাসনি তো? কোনো চোর টোর? চকাট! না রে ইয়ে বুদন, টোটাল ভুল খবর পেয়েছিস, বুঝেছিস? বুলটিকে গিয়ে বল। ভুল খবর? তাহলে পিন্টুর বাবা তোমাকে চড় মারলো কেন? ওটা ভুল খবর, ওটা একদম মিথ্যে। ইয়ে মানে ওই সব ইয়ে টরনা টরনা। এই রটনা, রটনা হবে, রটনা। আসলে আমরা না একটা অন্য কাজ করছি, বুঝেছিস? কেউ এখনো জানে না। কাজ? কি কাজ? সরকার থেকে প্রত্যেক স্কুলে স্কুলে টিফিন টেস্টিং করা হচ্ছে। ছাত্ররা কেমন কোটালিটির টিফিন নেয় সেটা জানার জন্য। গলতপুর স্কুলের রেসপন্সিটা পড়েছে আমার উপরে, বুঝেছিস? টোটাল সরকারি, টোটাল টিফিন টেস্টিং ডিপার্টমেন্ট। টিফিন টেস্টিং ডিপার্টমেন্টের লোক হয়ে গেছি আমরা। বুলটিকে গিয়ে বলিস কাউকে যেন না বলে। ঢপ দিচ্ছ না তো? দেখ, ওই পিন্টুর বাবা ধরা পড়ে গেছে। ছেলেকে মাত্র 2টো রুটি দিয়েছিল টিফিনে, বাসি। ইস, সঙ্গে একটুকুনি আলু ভাজা, নুন হয়নি, কিচ্ছু না, কোনো যত্ন নেই। সরকার ফাইন করেছে। ব্যাস, ওই খোঁজে গিয়ে আমাকে আর কমন করেছে। ঠিক আছে, বাবাকে জিজ্ঞেস করতে হবে। আমি যাই এখন, দিদিকে গিয়ে বলি। ভালো করে বলবি, সরকারি টিফিন টেস্টিং ডিপার্টমেন্ট। কি দিলে তুমি গুলটে মামা? চল, এই আনন্দে আমরা নড়ার দোকানে গিয়ে ইনিভিং টিটা একটু মেরে আসি। আরে দূর, ওটা ইভিনিং টি হবে। চল রে ভেন্ডি। এই আমাকে ইঞ্জুরি শেখাতে আসিস না, বুঝেছিস? সি 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 সি, আপনার নামে তো পুরো গলতপুরি একেবারে ছিচিক্কার পড়ে গেছে গুলটি বাবু। হোয়াট ছিচিক্কার? সবাই আপনারই বলতেছে টিফিন ছিনতাইবার। এর সাথে খোঁচি একেবারে হয়ে গেছে। গুলটে মামা, তোমাকে সকালেই বলেছিলাম হেড স্যার সহজে তোমাকে ছাড়বে না। মিললো তো এবার আমার কথা। তোরাও তো টিফিন খেয়েছিস। ইস, বুলটিদি যদি এসব জানতে পারে না। সে তো জানতেই পারবে। আমাকে একটা কিছু করতেই হবে, কিছু একটা করতেই হবে। কি করবে তুমি? আমি বাচ্চাদের টিফিন কেক বিলুবো।
বিনি পয়সায় দেখবি তখন কেমন আমার নামে চারিদিকে জয় জক্কার একদম হবে। হঠাৎ করে তুমি কেক বিলুবে কেন? সবাইকে বলবো আমি টিফিন টেস্টিং করে বুঝেছি। সবাই খুব ব্যাড টাইপের টিফিন নিয়ে যায়, তাই ছেলেপুলেরা বছর বছর ফেল করছে। ওটা ছিল একটা সরকারি টিফিন টেস্টিং অজিভার। আরে ও অভিযান তুমি এত টিফিন কেক পাবে কোথায় গুলটে মামা? জয় তারা বিকিরি, কাল সকালেই যাবো, চলিয়ে আয়। ভেন্ডি রে, দেখ এবার কেমন ঝোলে। ইয়ে মানে হেড স্যার নটু বাবুর জন্মদিন, আগে হ্যাঁ তারাপদ বাবু, মানে একেবারে নিজের জন্মদিন। তাহলে আর বলছি কি, স্যার প্রতি বছর বাদ দিতে স্কুলে সবাইকে কেক খাওয়ায়। এবার বললো উনি আপনার বিখ্যাত ঋষি মুরব্বি আলা টিফিন কেক খাওয়াবে। বলছিস কি? তা কত পিস দিতে বলেছে? মানে তা প্রায় 200 না 300-400 পিস। 400 পিস দিয়ে দিন। বলছিস কি? কত টাকা বিল হবে জানিস? সে তো আপনি জানবেন। আমাকে বললো কেকগুলো নিয়ে আসতে। হেড স্যার নিজে এসে আপনার বিলের টাকা আর একটা নতুন ধুতি আপনাকে দিয়ে যাবে। নিজের জন্মদিন তো, তাই সমস্ত কাজ নিজে হাতে করছেন। ইয়ে মানে তাই বুঝি? ঠিক আছে, উনি একজন সম্মানীয় লোক বলেছেন, ওনার রিকোয়েস্ট তো ফেলতে পারবো না। হরি 400 পিস টাটকা টিফিন কেক বাক্সে প্যাকিং করতো। ইয়ে মানে আমরা যারা খাটাখাটনি করছি, ইয়ে মানে আমাদের 4 পিস ফ্রি শ্যাম্পুল যদি কেক থাকে। হরি পরশু দিনের স্টক থেকে 4খানা কেক এখানে দিয়ে যা। হ্যাপি বার্থডে টু নটু বাবু, টু তারাপদ বাবু। ঠিক বলে দেবো হেড স্যারকে। হে পিন্টু, সরকার থেকে টিফিন দিল, নে সবাইকে গিয়ে বলে দে। হ্যাঁ মনে থাকে যেন। আমাকে দুটো দাও। আমাকে দুটো। গুলটে মামা, আমি বুদনকেও বলে এসেছি। উল্টি যখন জানবে বাচ্চাদের জন্য আমি টিফিন বিলুই, বাবা আমায় কি ভাবতে আমারটা কি দিলাও তো, আমারটা আমি যাই। এই ভেন্ডি রে, ছেলেমেলের দল বারবার ঘুরে আসছে কিন্তু। এই কুলু, তুই তো একটু আগে আসলি। ওরা হয়তো আর স্কুলেই যাবে না আজকে। আই তো দেখছি। কি 1750 টাকা বিল হয়েছে? কিসের বিল তারাপদ বাবু? এ কি বলছেন? আপনার জন্মদিনের কেক পাঠালাম। কার জন্মদিন? আমার? সে তো শীতকালে হয় বলে জানতাম। স্যার, সব ছাত্ররা ক্লাস না করে কেক আনতে ছুটেছে। উল্টে টিফিন কেক বিল হচ্ছে। কি অত সারা? সবাই পেট ভরে কেক খেও ভাই যুগন, সবাই পেট ভরে। বল্টিদি বলল ও বুঝতেই পারেনি তোমার মন এত সফট। শপথ? খুব শপথ। বুলটিকে গিয়ে বলবি, বুঝছিস? খুব শপথ। ওই দেখ ভেন্ডি। ও ওই যে এবার তোকে ছাড়বো না। তোরা কেক দিলু, আমি বলাই। এই, ধর ওটাকে, ধর। ওই যে ধর ওটাকে।
ও বাবা, আমার বডির হাড়গুলো মনে হচ্ছে সব কটা ভেঙে গেছে। ও বাবা, খুব ভালো হয়েছে। বুলটিটি সবটা জেনে গেছে। আমি আর টিফিন খাবো না রে। তাহলে তুমি কি খাবে গুলটে মামা? খাবো। গুলতে মামা কি